আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা জটিল একটা রোগ, বিশেষ করে ব্যাকটেরিয়াজনিত রোগ। সেটা হচ্ছে ইকোলাই বা কোলিব্যাসিলোসিস, মানে যেটারে বলে আর কি। তো এখানে আপনি এই রোগটা সম্পর্কে যদি আলোচনা করতে যান, সেক্ষেত্রে আপনার যেগুলা বই পুস্তকে লেখা বা দেখা গেছে সাধারণ ডাক্তারের যে কথাবার্তাগুলা, সেগুলা হিসেবে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আসলে এই রোগটা কেন ছড়ায় বা এর বৈশিষ্ট্য কী, সেই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে এটি ছড়ায়। লক্ষণ যদি বলেন বা লক্ষণে আলোচনা করেন, সেটা হচ্ছে বিষণ্ণতা, পালক উস্কো খুস্কো হয়ে যাওয়া বা সবুজ বা হালকা হলুদ রঙের পায়খানা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এরকম। আবার পায়খানা কিন্তু মিশ্রণ সমস্যাও হতে পারে, পাতলা হতে পারে এবং পাতলা চুন আকারের পায়খানাও হতে পারে। তো এরকম একটা এই রোগের বৈশিষ্ট্য এটা। এখন যদি বাংলা ভাষায় বলা যায়, তাহলে এই রোগের লক্ষণটা আপনারা যে খুব বা কেন হয় বা লক্ষণ কি এবং প্রতিকার কি, এটা যদি খাস বাংলায় কথা বলি, সেটা হচ্ছে এটা মূলত হয় হচ্ছে আপনার, আমি প্রধান কারণ ধরতেছি আপনার মুরগির বাচ্চার হ্যাদজনিত সমস্যা বা প্যারেন্ট যে সমস্যা, এটাই আমি প্রধান কারণ ধরছি। কারণ কি, অনেকে বলবে বা ডাক্তাররা বলবে যে আপনার পানির সমস্যা আছে বা আপনার ম্যানেজমেন্টের ঘাটতি আছে, আপনার সেটা আলো বাতাস কম যায়, তো এগুলা দূর করেন, তাহলে আপনার ইকোলাইটা হবে না। কিন্তু দেখেন, মুরগি কিন্তু সাধারণত এর আগেও হয়তো বা আপনি মুরগি পালছেন বা এর থেকেও কম যত্ন, অর্থাৎ ইকোলাই যখন হয়ে যায় তার থেকেও কম যত্নে আপনি লালন পালন করছেন, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু ইকোলাই হয় নাই। এখন কেন হইল, এটা খামারিদের প্রশ্ন থাকে। আসলেও খামারিদের প্রশ্ন নিয়েই আসলেও আলোচনাটা করি। সেটা হচ্ছে যে মুরগির বাচ্চার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক স্ট্রং এবং তার প্রিভিয়াস যে প্যারেন্টস বলেন বা ডিম বলেন, এগুলা মানে বাহক হিসাবে বহন করে না, ওই বাচ্চাগুলোই কিন্তু আপনি যত অবহেলা করে পালেন, মুরগি কিন্তু ভালো হয়, ভালো রেজাল্ট হয়। আর একটা বাচ্চা আপনি যতই ভালো ম্যানেজমেন্ট বা যতই ভালোভাবে করার চেষ্টা করেন না কেন, আপনার গোড়ায় যদি গলত থাকে, বিশেষ করে বাচ্চায় যদি, অর্থাৎ প্যারেন্টস যদি ইকোলাই ব্যাকটেরিয়াটা বহন করে বা হ্যাসিংয়ে যদি ইকোলাই ব্যাকটেরিয়াটা বহন করে, অথবা আপনার ফিডের ময়েশ্চার যদি অনেক হাই হয়, ফিডে যদি আপনার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হয় বা ফিড নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ইকোলাইটা কিন্তু অনেক দ্রুত আপনার খামারে ছড়াবে। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার 0 দিন বা 1 দিনের বাচ্চা আপনার ইকোলাই হবে, তখন বুঝে নেবেন যে এটা কোম্পানির সমস্যা হতে পারে, সেটা ফিড অথবা বাচ্চা। কারণ 1 দিন 2 দিন বা 3 দিনের বাচ্চা ইকোলাই হুট করে লাগা, এটা কিন্তু বাইরের এনভায়রনমেন্ট থেকে কমই হয়। অনেকে বলবে আবদ্ধ করে রেখে দিয়েছেন এই কারণে হয়েছে। তো বাচ্চা তো 3-4 দিন পর আবদ্ধ করে রাখতে হয়, বিশেষ করে আপনার একটু হিট দিতে হয়। আর ওই সময় লিডার ম্যানেজমেন্ট আপনি কি করবেন, 3 দিনে তো লিডার নষ্ট হওয়ার কথা না। আবার পানি বিশুদ্ধ, মানে বিশুদ্ধর কথা বলবে ডাক্তাররা। এখানে আসলে পানি তো এর আগেও আপনার মুরগি এই পানি খাওয়াইছেন, টিউবওয়েলে পানি খাওয়াইছেন, তো এখন হঠাৎ করে কেন হইলো? তো এইগুলো প্রশ্ন করলে আসলে উত্তর এক জায়গায় যায়, সেটা হচ্ছে আপনার বাচ্চা অথবা ফিডে সমস্যা, তার কারণে ইকোলাইটা হয় মূলত। আর যদি আপনার মিডল এজ থেকে ইকোলাই হয় 10 দিন 15 দিন 20 দিন, তাহলে বলতে পারি যে আমাদের ম্যানেজমেন্টের ঘাটতি, পানির সমস্যা বা অন্যান্য খামারিদের সমস্যার কারণে ইকোলাই হয়েছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু
3-4 দিনের পরে যদি আপনার বাচ্চা ইকোলাই হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খামারির দোষ থাকে না। যদিও আমি নিজেও খামারির কথাই বলতেছি। এখানে কোম্পানির ডাক্তার বলেন বা বাইরের ডাক্তার বলেন, এরা বলবে যে খামারির সমস্যা, কখনোই কোম্পানির দোষ দিবে না। তো যাই হোক, এটা আসলেও ডাক্তার এবং আমাদের খামারিদের কথা নিয়ে এটা একটা পরিসংখ্যানে আসা যায় যে আসলেও ঘটনাটা কি। তো যেহেতু যদি হয়েই যায় তাহলে কি করবেন, এটা তো পরিত্রাণ পাওয়ার উপায় বা পূর্ব প্রস্তুতি তো আমাদের নিয়ে রাখতে হবে। যদিও তেমন একটা কাজ করবে না যদি আপনার বাহক বাচ্চা নিয়ে আসে এই রোগটা, তারপরেও পূর্ব প্রস্তুতি আমাদের রাখতে হয়। আপনার পূর্ব প্রস্তুতির জন্য যদি দেখা গেছে যে খাবারের সমস্যা থাকে, খাবার অনেক সময় সমস্যা থাকে, এই সিজনটা একটু খাবারের সমস্যা হচ্ছে। তো যদি খাবারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার বাচ্চা 0 দিন থেকে টক্সিন বাইন্ডারটা একটু গুরুত্ব বেশি দিবেন। কারণ টক্সিন বাইন্ডারটা যেহেতু বিষক্রিয়া ধ্বংস করে ফেলে, সেই ক্ষেত্রে খাবার একটু প্রবলেম থাকলেও এই টক্সিন বাইন্ডার খুব ভালো কাজ করবে, একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার এবং পিএইচ কিন্তু একসাথে দেওয়া যায় না। তো যখন টক্সিন বাইন্ডার দিবেন তখন পিএইচ দিবেন না, যখন পিএইচ দিবেন তখন টক্সিন বাইন্ডার দিবেন না। তো আপনার এই সময়টা পিএইচ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পানিতে যেহেতু সমস্যার কথা বলে ডাক্তাররা, তো পানিটা যেন একটু পিএইচের মাত্রাটা ভালো থাকে বা অন্যান্য ব্যাকটেরিয়া থাকলে যেন পিএইচটা একটু চেক দেয়। তো এই দুইটাই আপনি মূলত পূর্ব প্রস্তুতি বাচ্চার ক্ষেত্রে নিতে পারেন। এর বাইরে কোনো আসলে পূর্ব প্রস্তুতি নাই। কারণ বাচ্চার ব্রুডিং থেকে হয়তোবা একদিন পর থেকে আমরা সকলেই ম্যাক্সিমাম খামারি অ্যান্টিবায়োটিক চালাই। অনেকে অ্যান্ড্রোসিন চালায়, অনেকে সেপা, অনেকে অ্যামক্সিলিন 10 চালায়, মানে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। যেহেতু একটা অ্যান্টিবায়োটিক চলে সেই ক্ষেত্রে আপনার ইকোলাই বা অন্যান্য ব্যাকটেরিয়া খামারি থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, তো এটা হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি। এখন রোগের লক্ষণ বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার ভিডিওতে দেখতেছেন এই মুরগি বাচ্চাগুলা কিন্তু ইকোলাই ইফেক্টেড, এবং যে ছবিটা দেখছেন ছবিতে প্রয়োজন আবার একটু খেয়াল করে দেখেন। এই ছবির বাচ্চা কিন্তু পাড়া শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ তৃতীয় দিন থেকে এটা পরিলক্ষিত হয়, বিশেষ করে যদি প্রথম দিক থেকে ইকোলাই থাকে। তো আপনার পাটা স্বাভাবিক যে রাউন্ড ফিগার হয় সেটা হবে না, ওইটা আপনার রোগা রোগা থাকবে এবং কি শুকিয়ে যাবে। একটা প্রথম বৈশিষ্ট্য বাচ্চার। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে খাবার খাবে না, খাবার মানে করবে কি বলে ফেলে দিবে খাবার। খাবারের মধ্যে মনে হয় যে নতুনত্ব কোনো কিছু খুঁজতেছে এরকম বোঝাবে। তো এই বৈশিষ্ট্য থাকবে এবং বাচ্চা শুকিয়ে যাবে, অর্থাৎ লোম গইলা উস্কো খুস্কো থাকবে বাচ্চার ভিতরে। আপনার মনে হয় যেন হতাশ হতাশ বোধ করতেছে, এরকম বাচ্চার অ্যাক্টিভিটি থাকবে। আবার পায়খানা যদি বলেন, পায়খানা আপনার হালকা লিকুইড আসবে এবং কি পায়খানার যে অ্যাকুরেট ফিটনেস সেটা পাবেন না। এখানে আপনার পাতলা থাকার সম্ভাবনা আছে, হলুদ বা সবুজ কালার থাকার সম্ভাবনা আছে, এবং চুনা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার পেছনে মল লেগে থাকবে, সবসময় মল লেগে থাকবে, পাতলা একটা ভাব থাকবে। এই হচ্ছে লক্ষণ। এখন এর চিকিৎসাটা কি? অনেকে চিকিৎসা বলে যে সিপ্রোফ্লক্সিসিন দেন, তারপরে লেভোফ্লক্সিসিন দেন, এটা দেন সেটা দেন, অনেক কিছু বলতে পারে। অনেকে প্রাকৃতিক চিকিৎসার কথা বলে আপনার তুতে ভিনেগার এগুলা দেন, তো অনেক কিছুই বলে। তো আমি যেটা বলি যে আপনার স্পেসিফিকভাবে ইকোলাই সালমোনেলা এগুলার জন্য একটা স্পেসিফিক মেডিসিন আছে, অনেক দামি মেডিসিন। আমি সাজেস্ট করব আপনারা ওইটাই খাওয়াবেন। চেষ্টা করবেন 3 বেলা ডোজ করে দেওয়ার জন্য। সেটার নাম হচ্ছে অ্যাক্সিভেট। আমরা অনেকে চিনি, মেবি একমি কোম্পানির এই ওষুধটার নাম হলো অ্যাক্সিভেট। অ্যাক্সিভেটটা আমার জানা মতে ভালো কাজ করে। তো আপনারা 1 লিটারে 1 ml 3 বেলা খাওয়াবার চেষ্টা করবেন। 3 বেলা না খাওয়াইলে কমসে কম 2 বেলা খাওয়াবেন এই ওষুধটা। তো এটা যদি রেগুলার বেসিসে ঠিকঠাক মতো খাওয়াতে পারেন ইনশাল্লাহ। আর এই সময়টা চেষ্টা করবেন ফার্মে যেন আলো বাতাস ঢুকে, পর্দা সবসময় উঠে দেওয়ার জন্য, এবং লিডারটা নোংরা হতে দিবেন না, এবং কি ময়লা খাবার খেতে দিবেন না। তো চেষ্টা করবেন পরিপূর্ণ আপনার পরিপাটি থাকার জন্য, ওই রকম চেষ্টা করবেন।
ইনশাল্লাহ ওই রকম চেষ্টা যদি করেন আর যদি অ্যান্টিবায়োটিকটা চালান ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা অ্যাক্সিভেটের সাথে যে মেডিসিনটা মানে অ্যাক্সিভেটটা কিন্তু এটা ইকুলাইয়ের জন্য, আর ইকুলাইয়ের হলে আপনার ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে। তো চেষ্টা করবেন ঠান্ডাটা যেন না লাগে সেটা কভার দেওয়ার চেষ্টা করবেন। তার জন্য আপনার এক্সট্রা এখানে একটা অ্যান্টিবায়োটিক ঢুকাবেন। সেটা কোনটা, আপনার ব্রুডিং পিরিয়ডে আপনি যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করেন, যেটাই ইউজ করেন, সেপা বলেন, অ্যামক্সিলিন বলেন, রক্সি বলেন, যেটাই করেন, ওই অ্যান্টিবায়োটিকটা সাথে অ্যাড করে দিবেন এক বেলা অথবা 2 বেলা। চেষ্টা করবেন ঠান্ডাটা যেন না আসে। ইনশাল্লাহ এভাবে যদি আপনি চলেন আশা করি ইকোলাই থেকে অনেক হারাই মুক্তি পাবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তবে আরেকটা কথা বলি, ইকোলাই এবং অ্যান্টারাইসিসের ভিতরে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, মিল আছে। আবার অ্যান্টারাইসিস ইকোলাইয়ের মধ্যে করে ফেলেন না, গোলায় ফেলেন না। তো এখানে আপনি যদি কেটে দেখেন পোস্টমর্টম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের উপরে হালকা একটা হলুদ অথবা সাদাটে একটা আবরণ থাকবে ইকোলাইয়ের, কিন্তু এটা পোস্টমর্টমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই। তো এটা একটা পোস্টমর্টম লক্ষণ। যাই হোক, ইকোলাই আর আপনার অ্যান্টারাইসিসে গোলায় ফেলেন না। আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ ইকোলাই এবং অ্যান্টারাইসিসের মধ্যে পার্থক্যটা কেমন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।